নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো সকালবেলা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। ছেলেকে দেবো সকালবেলা দুধ বিস্কুট, আর ছেলের জন্যই তাড়াতাড়ি করে ভাত বসাতে হয়েছে, কেননা ছেলে যাবে স্কুলে। এর জন্য দুধের মধ্যে একটু চিনি দিয়ে ছেলেকে দিয়ে দেবো। আর আজকে নিরামিষ যেহেতু, আজকে বেশি টিফিন কিছু করব না, আজকে একটু হালকা ফুলকা টিফিনই করবো। এই জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি। ম্যাগিটা করে নেবো, তারপরে করব চা। আমার ইন্ডাকশানটা গেছে খারাপ হয়ে, লোকটাকে ফোন করেও পাচ্ছি না। এদিকে ভাতও ফুটে গেছে, আর এদিকে ম্যাগিও হয়ে এসছে প্রায়। ম্যাগিটা নামিয়ে তারপরে চা বসাবো। চায়ের মধ্যে না একটু এলাচ থেতো করে দিই, যাতে খেতে একটুখানি সেন্টফুল হয়, খুব ভাল লাগে খেতে। যাই হোক, চলো, টেস্টটাও খুব ভালো হয়। এবার চলো চাটা করে নিই, আর তারপরে বসাবো রান্না। তাড়াহুড়ো লেগে গেছে আজকে, যেহেতু রান্না করতে হয়, যে মঙ্গলবার। বাসি কিছু থাকলে ছেলেকে দিয়ে দিই, মাছ বা কিছু, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু আজকে নিরামিষ আমাদের। সেই জন্য আমরা আজকে বাসি কিছু থাকলেও খেতে দিতে পারবো না। এর জন্য এই দেখো চাটাও হয়ে এসছে, না চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ম্যাগিটা হয়ে গেছে। ম্যাগিটা খেতে খেতে চাটাও হয়ে যাবে। তাহলে চলো ম্যাগিটা খেয়ে নিই, তারপরে কথা বলবো। দেখো চাও হয়ে গেছে, চায়ের মধ্যে গুড় মিশিয়ে দিয়েছি। চাটা ঠান্ডা হোক, তত সময় আমি এইদিকে পনিরটা ভাজতে দিই। আজকে করব পটল পনির তরকারি। নতুন পটল, বললাম নিরামিষ পনির ছাড়া খাও, তা খাবে না, পনির দিতেই হবে। আর এদিকে নিরামিষ যে কৌটোটা আমি ইউজ করি, সেটা একটু নোংরা হয়েছিল, তাই জন্য সেটা নাবিয়ে ভালো করে একটু মুছে নিলাম। মুছে নিয়ে তারপর পরিষ্কার করে নিলাম। এইদিকে দেখো, এই নিরামিষ কৌটোর লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই তোমাদের দেখাচ্ছিলাম। যাই হোক, চলো এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি, জিরা আদা বাটা দিয়ে, সব শুকনো লঙ্কা, হলুদ, নুন দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে কষিয়ে নেবো, যেহেতু সিদ্ধ হয়ে যায় আলুটা। আর এইদিকে বসাবো লাল শাক ভাজা, তাই জন্য একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকগুলো ধুয়ে দিয়ে দিয়েছি, আর নুনও দিয়ে দিয়েছি। ছেলেটা মনে হয় লাল শাক দিয়ে খেয়ে যেতে পারবে না, এত দেরি হয়ে গেছে, তারপরেও তাড়াহুড়ো করে করছি। এইদিকে পটলটাও ভেজে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে তাড়াহুড়ো করে কষাচ্ছি বাড়িয়ে বাড়ি। আলুগুলোও ঠিক করে সিদ্ধ হয়নি। তা চলো জলটা দিয়ে দিই, নাহলে এরপর না আরও দেরি হয়ে যাবে। অনেক বেলা হয়ে গেছে, ছেলেটা খেয়ে বেরাবে। আমি জামাটা পরে নেবে, আমি খাইয়ে দেবো। এদিকে দেখো লাল শাকটাও প্রায় হয়ে এসছে, জল ছেড়ে দিয়েছে। এবার বাড়িয়ে বাড়িয়ে ভেজে নেবো, একটুখানি হলুদ দেবো, হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। ভেবেছিলাম লাল শাকটা হবে না, কিন্তু দেখলাম লাল শাকটাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হয়ে গেছে। অল্প একটুখানি তো, এইটুকুনিতে আমাদের তিনজনের হয়ে যায়, লাগে না বেশি আমাদের। যাই হোক, এইদিকে দেখো এখনও পর্যন্ত পটলের ঝোল ফুটছে। পটলের ঝোলটা না এবি পাতলা হয়ে গেছে, এটার মধ্যে একটু আলুটা একটুখানি, কয়েকটা আলু একটু গলিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সব হয়ে গেছে, দেখো ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। ঘরের অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সকালবেলা ঘর মুছি, কেউ বলবে বলো? এই দেখো বাইরে বাসন জমেছে, এগুলো সব মাজতে হবে এখন। মেজে টেজে স্নান করব। আজকে স্নান করার আগে একটা কাজ আছে, চুলের একটা যত্ন নেবো, এর জন্য তাড়াহুড়ো করছি। আগের বাসনগুলো নাবিয়ে রেখে দিলাম, নাবিয়ে এবার বাসনগুলো মেজে নেবো। বাসন মাজা হয়ে গেছে, চলে এসেছি। এটা কি বলো তো? হেয়ার স্পা। বাড়িতেই আমি হেয়ার স্পা করি, আমি দোকানে করি না। বিউটি পার্লারে গিয়ে করলে অনেক খরচা, তার থেকে বাড়িতেই কিনে রেখে দিয়েছি বড় কৌটো, ওইখান দিয়ে করি। আর একটা হচ্ছে হেয়ার সিরামটা, যেটা স্নান করে চুলে দিই, ওইটাই 1 চামচ দিয়ে দিলাম, আর হেয়ার স্পাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে চুলে দিয়ে দেবো। চুলটা এত রাফ হয়েছে এই কদিনে কাজ বাজে, বালি সিমেন্ট সব মেখে ঠেকে একাকার হয়েছে, তাই জন্য চুলে একটুখানি না করলে চুলটা এত পরিমাণ উঠছে, এই মাখতেও উঠছে।
ভালো করে টেনে 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 হেয়ার স্পাটা লাগাতে হয়, পুরো চুলেই লাগাতে হয়। স্কার্ফেও লাগাতে পারো, অসুবিধা নেই। পুরো চুলে লাগালে কোনো অসুবিধা নেই, ভালো করে টেনে টেনে লাগাতে হয়, তাহলে চুলটা না স্ট্রেট হয়ে যায়, অনেকটাই কাজ হয়। আর এই হেয়ার স্পাটা না খুব ভালো। লিঙ্ক চাইলে আমি দিতে পারবো না, কেননা এটা আমি অনলাইন থেকে পারচেস করিনি। এটা আমি যার থেকে সব আমি কসমেটিক্সের প্রোডাক্ট নিই, একটা বৌদি আছে, তার থেকেই আমি নিয়েছি। খুব কম দামে সে এই জিনিসগুলো দেয়। আর আমি নেটে দেখেছি, নেটে অনেকটা দাম চাইছে, কিন্তু ওনার কাছে অনেকটা কম, এই কারণে আমি ওনার থেকেই নিয়েছি। দেখো একদিকে লাগানো হয়ে গেছে, আর একদিকেও লাগিয়ে নেবো। তো চলো লাগিয়ে নিই। সব চুলে এই দেখো সব চুলে লাগিয়ে নিয়েছি। এবার প্লাস্টিকটা দিয়ে নেবো, কেন হিট দেবো মাথায়, এর জন্য একটুখানি প্লাস্টিকটা লাগিয়ে নেবো। না ওই হিট যেটা কিনেছি ওটার মধ্যে লেগে গেলে খুব কষ্ট হয়। দেখো প্লাস্টিকগুলো মাথার হচ্ছিলোই না, এর জন্য তারপরে আবার বড় একটা প্লাস্টিক নিয়ে এসেছি, এনে মাথার মধ্যে অনেক কষ্ট করে ঢুকালাম। যাই হোক চলো, এবার ওই মেশিনটা মাথার মধ্যে লাগিয়ে 15 মিনিট রাখতে হবে। 15 মিনিট রেখে, এই যে 15 মিনিট যে বসে থাকা কী কষ্টকর, কাজ রয়েছে পড়ে, তার মধ্যে সব কাজ বাজ ছেড়ে আমি করতে বসেছি এইসব জিনিস। আমার বর তো বলছে যে হ্যাঁ এখন তোমার এইসব জিনিস করার সময়, তাই জন্য আমার বর দেখো না হাসছে আমাকে দেখে আর ইয়ার্কি মারছে, এই কারণে আবার ওর সঙ্গেও লাগলো ঝামেলা। হ্যাঁ তুমি তো করবে না, আর আমাকেও বাড়িতে করতে বললে ঝামেলা করবে, এই বলছিলাম আমার বরের সঙ্গে, তাই বর হাসছিল। যাই হোক চলো, এবার এটাকে ধুয়ে এসে স্নান টান করে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো স্নান করে চলে এসেছি, চুলটা দেখো কতটা স্মুথ, কতটা সিল্কি হয়েছে। এবার ওই সিরামটাই দিয়ে দেবো। আমি স্টিকের এই সিরামটা ইউজ করি, অনেক বছর ধরে ইউজ করছি। সিরামটা না খুব ভালো, আমি শ্যাম্পু করে এই সিরামটা ইউজ করি। যাই হোক চলো, এই সিরামটা ভালো করে চুলে ইউজ করে নিই, করে তারপর চুলটা একটুখানি আঁচড়ে নেবো। চিরুনি দিয়ে ভেজা চুল আঁচড়াতে নেই জানি, কিন্তু হেয়ার স্পাটা করার পর না চুলটা এত সিল্কি হয়ে যায়। আর হেয়ার স্পা করার পর চিরুনি দিয়ে একটু চুলটা আঁচড়ে নিলে চুলটা খুব সুন্দর হয়ে স্ট্রেট হয়ে যায়। মুখে একটু ক্রিম মেখে নিলাম, যেহেতু মুখটা প্রচণ্ড পরিমাণে টানছে, আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিলাম। আর স্নান করে উঠে সিঁদুর না পরলে হয়, এর জন্য একটু সিঁদুরও পরে নিলাম। তাহলে চলো এইসব রেডি ফেডি হয়ে তারপরে যখন আবার শুকাবে তখন আবার তোমাদের দেখাবো। বন্ধুরা এখনও পর্যন্ত চুলটা শুকায়নি, এর জন্য খেতে বসে গেছি। খেয়ে দিয়ে উঠে তারপরে চুলটা শুকাবো, তারপরে তোমাদেরকে দেখাবো। এই দেখো খেয়ে দিয়ে উঠে বাসন ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করব, চুলটা নিয়ে দেখাবো তোমাদের কেমন হয়েছে। এই দেখো একটু খাওয়া শেষ হয়ে গেছে, একটু টমেটোর চাটনি করেছিলাম, টমেটো আর কুল দিয়ে সেই চাটনিটাই খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পর এই দেখো বাসন মাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। এই দেখো চুলটা দাঁড়াও আলোতে যেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো চুলটা কতটা শাইন দিচ্ছে, কতটা সুন্দর হয়ে গেছে। কিন্তু কি আর হবে, এই যে দুদিনে ঘামবো, মাথা ফাথা ঘেমে স্নান হয়ে যাবে, ছেলেকে স্কুলে দিয়ে আসতে ব্যাস চুলের সব জিনিসও শেষ। এই জন্য বেশিক্ষণ করেও রাখতে পারি না।
যাই হোক, চলো এবার একটুখানি এই বড় বেরিয়ে গেছে, এবার একটু ঘুম লাগাই, তারপরে আবার বিকালবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। ঘুম না ঘুমালে তো আমার দিনটাই ভালো যায় না, একটু দুপুরবেলা না ঘুমালে না একটুও ভালো লাগে না। তা চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। দেখো বিকালবেলা উঠেছিলাম, ছেলে একটু কোথার থেকে যেন খিচুড়ি নিয়ে এসছে, কোথায় যেন ভোগের প্রসাদ দিচ্ছে, তাই আমি ভালো খাই বলে আমার জন্য একটু খিচুড়ি নিয়ে এসছে, আর ওদের জন্য করে দিয়েছি পরোটা, ওরা পরোটা খাবে এর জন্য পরোটা ভেজে নিয়েছি। তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে টাকা লাগে না কিন্তু বন্ধুরা, সাবস্ক্রাইব করে নেবে আর বেল ঘন্টিটা টিপে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তাহলে আজকের মতো এই পর্যন্ত, টাটা, আবার দেখা হবে পরে একটা ব্লগে, টাটা।